Hello everyone, I'm Tora Odhikari. Welcome back to my channel. Hope my YouTube viewers are in the best of the health and spirit. And a very good morning from Sri Sri Mayer Bagan. আমি আগের এপিসোডে আপনাদের বলেছিলাম যে আমরা চুচুড়ায় এসেছি রামকৃষ্ণ মন্দির আশ্রম সারদা রামকৃষ্ণ সারদা মন্দিরে এসেছি আর আমি কভারও করেছিলাম ওটা আর আপনাদের বলেছিলাম গেস্ট হাউস জায়গাটা আমি আমার নেক্সট এপিসোডে দেখাবো অ্যাজ পার মাই ওয়ার্ডস আমি আপনাদের এটা দেখাবার চেষ্টা করছি তো এটা হচ্ছে দেখুন শ্রী শ্রী মায়ের বাগান বাড়ি মায়ের বাগান এখানে দেখুন এটার এন্ট্রেন্স এখানে গেস্ট হাউস যেটা আমি আপনাদের দেখাচ্ছি এই আরম্ভটা দেখাচ্ছি দাঁড়ান আমি ঢুকছি এই সামনেই ওদের কিচেন আছে এই যে রান্নাবাড়ি হচ্ছে আমি ওটাই বেশি যাচ্ছি না আমাদের এইটা একটু ছবি তুলছি এখানকার এখানে যে রান্নাবাড়ি হয় দেখুন সবাই মিলে এখানে করছে দেখুন সবাই মিলে এই হচ্ছে ওদের রান্নাবাড়ি জায়গা এই আমাদের হাত ধোয়ার জায়গা আর এই হচ্ছে স্বামী প্রেমানন্দ ডাইনিং হল প্রথমে আপনাদের ডাইনিং হলটা আমি একটু দেখিয়ে নিচ্ছি তারপর গেস্ট হাউসের দিকে আমি যাব এখানে একটা নিয়ম আছে যে ঠিক সময় এটা স্বামী বিবেকানন্দের নিয়ম বলতে পারেন উনি বলতেন ঠিক সময়তে সব হয় এখানে সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে 9টার সময় তারপরে ওই সময় ব্রেকফাস্ট চা সবটাই দেওয়া হয় তারপরে 12টার সময় লাঞ্চ আবার বিকেল 5টা 5:30টার সময় ওরা বিকেলে স্ন্যাক্স দেয় চা দেয় আর হোয়াট এভার স্ন্যাক্স যা থাকে তাই দেয় খুব ভালোভাবে ওরা খাওয়ার পত্র করে তারপরে আবার রাত্রি 9টা নিয়ম মতন একটু ব্যাপার আছে যে নিয়মটাকে মেনে চলতে হবে বাট এখন আর ঘন্টা বাজে ঠিক সময় তাই ওরা ডাকছে এখন আমি চলে যাচ্ছি আবার আপনাদের সাথে আবার আমি দেখাবো পরে এসে টাইম হয়েছে বলে চলে যাচ্ছি সবাই এখানে রান্না করছে জাস্ট এখান থেকে বেরিয়েই ডাইনিং হলটা রয়েছে বিশাল এই ডাইনিং হলটা বিশাল বড় ডাইনিং হল দেখুন অনেক লোক একসাথে খায় স্পেশালি সানডেতে তো আশপাশ থেকে অনেক লোক আসে সারাদিন ওরা এখানে কাটিয়ে যায় তো এখানে রান্না ব্যবস্থাটা খুবই ভালো আছে এখানে মায়ের ছবি মা সবসময় তার ছেলে মেয়েদের খাওয়াতে খুব ভালোবাসতেন আমি সামনে দেওয়ার চেষ্টা করছি মায়ের ছবির জন্য মায়ের ছবির দিকে যাচ্ছি এই দেখুন মায়ের ছবি মা সব সময় ভালোবাসতেন যে তার ছেলে মেয়েরা তার সামনে বসে খান মা এরকম বসে আছে এত ভালো লাগে না এখানে এনভায়রনমেন্টটা এত ভালো যে কিছু এত আনন্দ লাগে মনে হয় বারবার আসি আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পোহা দেওয়া হয়েছে এই যে পোহা বিতরণ হচ্ছে বাচ্চারা এরা এখানেই থাকে রামকৃষ্ণর নামে রামকৃষ্ণর ভাব দ্বারায় এদের পড়াশোনা সব করানো ওইদিকে বাচ্চাগুলো 12খানা 13খানা বাচ্চা আছে আমার খুব ভালো লাগে ওরা আবার সন্ধেবেলা ড্রেস পরে গেরুয়া ড্রেস পরে ওরা কি সুন্দর করে প্রার্থনা করে মানে একটা নিয়মে থাকা নিয়মে তুমি খাচ্ছ কী করে প্রেয়ার দেখুন আস্তে আস্তে বাডটা খুলছে বাড আস্তে আস্তে ফ্লাওয়ার হয়ে যাচ্ছে আমাদের জীবনটাও তো তাই আমরা আস্তে আস্তে নিজেকে বড় করি নিজেকে পূর্ণতা আস্তে আস্তে একটু সময় লেগে যায় তাই না ও ফুল আস্তে আস্তে বাড থেকে ধীরে ধীরে দেখুন এটাও বাড কন্ডিশনে আছে আস্তে আস্তে করে বড় ফুলে ফুটে যায় এই হচ্ছে গেস্ট হাউসটা শ্রী সারদা দেবী ভবন এই নামেই এই দেখুন খুব সুন্দর ঘরগুলো আমরা আগে একটা 4 বেডেড রুম নিয়েছিলাম
কিন্তু এখন এই সময়টা খুব রাশ বলে সেকেন্ড ডে আমাদের চেঞ্জ করতে হলো। আমরা আবার 2 বেডেড রুম নিলাম, কেন কি ওখানে 6-7 জন লোক ছিল, whereas আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারতাম। এই কারণে আপনাদের দেখাচ্ছি, আমি এই জায়গাটাই দেখাচ্ছি। আমি এদিকে যাচ্ছি, এটা একতলাটা, বিভিন্ন রুমস আছে এখানে, খুব পরিষ্কার সব জিনিস জায়গাগুলো। দাঁড়া দেখাচ্ছি আপনাদের। এই দেখুন শু শেলফ, একদম নিয়ম, যখন গেস্ট হাউসে আসবে এইখানেই জুতোগুলো খুলতে হবে। খুলে আমাদের তো দোতলায় রয়েছে, একতলায় কিছু রুমস রয়েছে, দোতলায় আমরা সিঁড়িগুলো পড়ছে, পুরো জায়গাটা এত পরিষ্কার, এত নিট অ্যান্ড ক্লিন, ইউ উইল লাভ টু স্টে হিয়ার। আমি আপনাকে দেখাচ্ছি, যাচ্ছি আমি উপরের দিকে। সামনের বারান্দাটাও খুব সুন্দর, অনেকে বসে থাকে এখানে। আমি আপনাকে ভিউ দেখাচ্ছি। এই দেখুন, এই জায়গাটা খুব সুন্দর জায়গাটা। আমরা প্রথম দিন এসে 12 নম্বর রুমেই ছিলাম। এই দেখুন কি সুন্দর ভিউটা। তারপরে আমরা আমাদের এখন 7 নম্বর রুমে আছি। এই হচ্ছে আমাদের রুম। দেখুন এখানে গেস্ট হাউসের রুমগুলো এরকমই, খুব সুন্দর করে পরিষ্কার সাজানো, সব রকম। যা গরমের দিনের এসি রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। অন্য আরেকটা জিনিস হচ্ছে মায়ের ছবি, ঠাকুরজি মা স্বামীজির ছবি রয়েছে। বিছানাটা খুব ভালো, খুবই পরিষ্কার। কাবার্ড রয়েছে দেখুন। আর শীতকালের জন্য রুম হিটারও রয়েছে ইফ নেসেসারি। আমাদের দূর কিছু লাগেনি, রুম হিটারও রয়েছে। এই হচ্ছে ঘর, খুবই পরিষ্কার ঘর, খুবই পরিষ্কার। আপনারা যদি দরকার হয় আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আবার এই ভিডিওতেও দিয়ে দেবো। আপনারা কন্ট্যাক্ট করে 1-2 দিনের জন্য ইজিলি এখানে থাকা যেতে পারে। টয়লেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট বড় টয়লেট, গিজার আছে। দেখুন সব কিছু এত পরিষ্কার, হ্যান্ড ওয়াশ, আলাদা সোপ রয়েছে। এই কোথায় গেল, এই যে, এছাড়া হ্যান্ড ওয়াশের সোপ রয়েছে, প্রত্যেকটা জিনিস রয়েছে। এভরিথিং ভেরি নাইসলি ডেকোরেটেড অ্যান্ড ভেরি ইউজেবল। খুব ভালো জিনিসগুলো রয়েছে। গেস্ট হাউস থেকে বেরোচ্ছি, দেখুন সামনেই দেখুন কি সুন্দর ফুলের বাগান। আপনাদের একটু ফুলগুলো দেখিয়ে দিই, এত সুন্দর ফুলের বাগান, এত সুন্দর ওরা মেনটেন করেছে। ওরা জাস্ট বলে 25 পুজোর সময় ওদের এই গেস্ট হাউসটার রিনোভেশন হয়েছে। সো একদমই নতুন, কিন্তু অনেক কিছু দেওয়াল টেবাল দেখুন যেরকম, আর আরও কিছু কাজ ওদের বাকি আছে, দে আর ডুইং ইট। বাট এত ওয়েল মেনটেইনড, ওরা প্রচণ্ড খেয়াল রাখে এই ফুল পাতা। আর সবচেয়ে বড় আমি একটা জিনিস এখানে উপলব্ধি করলাম, দো ডিভিশন অফ ওয়ার্ক ইজ দেয়ার, যে যার মতন করে কাজ করছে, কিন্তু সবাই মনে একটি কথা যে আমরা ঠাকুরের কাজ করছি, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের ক্লান্তিটা এসে পড়ে মনে ভেবে যে এত কাজ করছি, হ্যাঁ, কিন্তু যদি কেউ বলে আমি ঠাকুরের কাজ করছি, তাহলে ক্লান্তিটা আসে না। যেরকম আমরা আমাদের ছেলে মেয়ের জন্য যদি কিছু করি, ক্লান্ত হই, আমরা কিন্তু তখন খুব একটা বলি না যে আর পারছি না, কেন কি ওটা আমার ছেলে মেয়ে, তো আমি তো করবই, আর পারছি না শব্দটা তো আসার কথা না, তাই না? দেখুন অপূর্ব 3টে জবা ফুটেছে, মানে তো দেখুন আমি একদম খুব সামনে মোবাইলটা নিয়ে যাচ্ছি যাতে আপনারা এক্স্যাক্ট
দেখুন কীরকম ভগবানের সৃষ্টি, দেখুন কি সুন্দর পেটেলসগুলোর মধ্যেও এত সুন্দর, তাই না? খুব সুন্দর না? আরো কয়েকটা জবা দেখাচ্ছি, দেখুন এই দেখুন কি সুন্দর না, অপূর্ব। ডালিয়া দেখাচ্ছি, দেখুন এত সুন্দর মেনটেন করে ওরা, এটাই আমার খুব ভালো লাগে। দেখুন এটা এখনো ফোটেনি, ভালো করে ফুটছে। আবার গাঁদা ফুলও আছে, এই দেখুন বিভিন্ন পাতার কি সুন্দর কালার, রেড কালারটা, এটা দেখুন ম্যাজেন্টা কালার, ম্যাজেন্টা কালার কি সুন্দর। আবার ডালিয়া, এখানে আরেকটা সুন্দর ডালিয়া আছে, দেখাচ্ছি। এখনো কয়েকটা ফুটবে, কয়েকটা বাড পজিশনে আছে, কিন্তু দু একটা ফুটেছে। দেখুন কি সুন্দর। একটা পেঁপে গাছ আছে, পেঁপে আছে কিনা জানি না, না নেই, কিন্তু একটা পেঁপে গাছ আছে। আরেকটা ডালিয়া আপনাদের দেখাচ্ছি, এটা ঠিক ডালিয়া নয়, কিন্তু এটা অন্য কিছু, অন্য কোনো ফ্লাওয়ার। এই দেখুন এটা অন্য কোনো ফ্লাওয়ার, এটা ডালিয়া না, কিন্তু এটার বাটটা রয়েছে, দেখুন কি সুন্দর। আরেকটা দেখাচ্ছি, আপনি দেখুন কি সুন্দর, কি সুন্দর, কি না? কাঁচি হলুদের রং বলে না, ঠিক সেরকম দেখুন কালারটা। আমি জানি না আমি কতটা কি করতে পারছি, রোদ তো আমারও একটু অসুবিধা হচ্ছে, চোখে লাগছে। এই যে কাঁচি হলুদ রঙের যে গাঁদা ফুল, দেখুন এই দুটো ডিফারেন্স বুঝতে পারবেন, এই দেখুন দু রকমের গেল। এই একটা ফুল, আমার এদের ফুলের ওই দেখে এত ভালো লাগছে। এটা পেছনে ওয়াইল্ড ফ্লাওয়ার্স কিছু রয়েছে, এটা ওদের বাউন্ডারি লাইনের বাইরে, কিন্তু ও দেখতে এত ভালো লাগছে বলে আপনাদের একটু তুলে ধরে দেখাবার চেষ্টা করছি, আর কিছুই নয়। অ্যাকচুয়ালি আই অ্যাম মাইসেলফ আ ভেরি পার্সন হু ইজ এ নেচার হান্টার। আমার প্রকৃতি খুব ভালো লাগে, আমি আমার প্রকৃতিতেই বেশি থাকতে ভালোবাসি, কিন্তু সব সময় তো আর সবটা হয় না, তাই না? আরেকবার আপনাদের গেস্ট হাউসের ভিউটা দেখিয়ে দিচ্ছি, আসবেন, ভালো লাগবে। আশা করি এই ভিডিওটাতে আমি গেস্ট হাউসের ব্যাপারে মোটামুটি সবই কভার করেছি, আশা করি আপনাদের ভালোই লেগেছে। আর এখানে গেস্ট হাউসে দেখুন, আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান গাড়ি রাখারও সুযোগ আছে, কোনো অসুবিধা কোথাও নেই। অ্যান্ড দে আর ভেরি গুড পারসন, সবাই সুন্দর করে কথা বলে, ফোন রিসিভ করে, আর যা আছে পরিষ্কার করে বলে, আছে কি না আছে, সম্ভব হবে কি না, এভরিথিং এত পরিষ্কারভাবে, এত স্বচ্ছভাবে সব ব্যাপারটা হয়, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে এই খুব ছোট্ট ট্রিপটা, আর হঠাৎ করেই ট্রিপটা আমরা করেছিলাম, প্ল্যান করেছিলাম, খুব ভালোই লেগেছে, আশা করি ভালো লাগবে। একবার এসে তো দেখুন কেমন লাগে, এনজয় তো করুন, এসে ফ্লেভারটা নিন, নিয়ে দেখুন, দেখে বলুন, কমেন্ট করুন কেমন লাগছে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর আনন্দ করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন। বাই বাই এভরিওয়ান।